এই ধরনের সিলেকশন উনি করেন, তার মানে বুঝতে হবে যে ওনার যাওয়ার সময় হয়ে গেছে। টিম যেভাবে রিবিল্ড হচ্ছে, যেভাবে টিমের স্ট্রেংথ তৈরি হয়েছে, সেখানে কাবরেরার মতো কোচ এই দলের সাথে কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছে না। বাংলাদেশ দলের হেড কোচ হাবিয়ার কাবরেরার ভূমিকা নিয়ে সন্দিহান দেশের সাবেক ফুটবলাররা। ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানের হারের পর আবারও আলোচনায় এই স্প্যানিশ কোচ। তার টিম সিলেকশন থেকে শুরু করে মাঠের কৌশল নিয়ে ক্ষুব্ধ সাবেক ফুটবলাররা। এএফসি এশিয়ান কাপে সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনাম ম্যাচকে দেখা হচ্ছিল প্রস্তুতি হিসেবে। লাল সবুজদের বিগত কয়েক ম্যাচের পারফরমেন্সে র্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষেও ভালো কিছুর স্বপ্ন দেখছিল সমর্থকরা। তবে মাঠে তার ছিটে ফোটাও দেখাতে পারেনি লাল সবুজ ফুটবলাররা। বড় ব্যবধানের হারের জন্য ফুটবলারদের ফিটনেসের পাশাপাশি কোচের ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সাবেক ফুটবলাররা। যে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারাই কিন্তু আমার মনে হয়েছে যে ফিটনেসের প্রবলেম ছিল, বাট আমাদের প্লেয়ারদের ট্যালেন্টের কিন্তু কোনো ঘাটতি নেই। বাট আপনি যখন এত হাই এনার্জিক টিমের সাথে খেলবেন, তখন আপনার এত ফিটনেস লেভেলে ঘাটতি থাকা প্লেয়ারদেরকে নিয়ে যখন স্টার্টিং 11-এ সাজাবেন, তখন কিন্তু আসলে আপনার রেজাল্ট এরকমই হবে। অপরিপক্ক একটা ডিসিশন নিয়েছে এবং ওর নার্ভাসনেসটা কাজ করেছে, যার জন্য এই এতগুলো গোল আমরা খেয়েছি। আদারওয়াইজ একটা ম্যাচিওর গোলকিপার থাকলে ডেফিনেটলি এত গোলে আমরা হারতাম না। সিঙ্গাপুর ম্যাচের আগে কোচকে টিম সিলেকশনে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেকরা। সেই সঙ্গে গোলবারে মেহেদী হাসান শ্রাবণের পরিবর্তে মিতুল মার্মাকে দেখতে চান তারা। মিতুল মার্মাকে সেই ম্যাচে সুযোগ দেন। মিতুল মার্মা কিন্তু আবানিতে ভালো করছে, হ্যাঁ। তো আপনি মিতুল মার্মাকে না খেলিয়ে এখানে যে রেগুলার খেলছে না, শ্রাবণকে স্টার্টিং 11-এ, ভিয়েতনামের সাথে আপনি দেখতে পেয়েছেন যে আপনার প্লেয়াররা কোন প্লেয়াররা ফিট আছে, কোন প্লেয়ার আনফিট আছে। সো ওই জায়গাটা আগে আপনার রিকভার সেট করতে হবে যে আপনি কোন প্লেয়ারদেরকে স্টার্টিং 11-এ খেলাবেন। এক হামজা চৌধুরী দিয়ে তো হবে না, তো তাকে তো সাপোর্টিং প্লেয়ার লাগবে। তাকে তো তার ভাষা জানতে হবে যে সে কী চাচ্ছে। তাকে যে যোগান দেওয়ার মতো প্লেয়ারই তো নাই আমাদের। সো দিজ আর দ্য বিগ ফ্যাক্টর। ও আসাতে টিমটা আসলেই উজ্জীবিত হয়েছিল, বাট মেন ভাইটাল প্লেয়ার যেসব স্থানে ভালো ভালো প্লেয়ারগুলো দরকার, সেই জায়গাগুলোতে আমাদের খামতি আছে। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচ হলেও এই ম্যাচে জয় তুলে নিতে চায় হামজা, সমিত, জামালরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।